আসসালামু আলাইকুম গাইস, আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো আমের আচার, আমের সিজন। আমরা সকালে আচার বানিয়ে রাখি। দেখেন আমি আমগুলো কেটে ধুয়ে নিয়েছি। কেকটা আমি ছিদ্র করেও নিয়েছি কাঁটা চামচ দিয়ে, কারণ ভিতরে একবার আমি মানে আচারটা মানে একদম গলাও হবে না, আবার একদম সলাও হবে না, এরকম করে। দেখেন আমি যে বাগারে রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়ে। আপনার কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখেন আমি আমগুলো দিয়ে এখন এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দেবেন। আমি আচারটা মানে একদম টক বানাবো না, একদম টক মিষ্টি এরকম করে বানাবো। ঝালও আমি দিয়ে দেবো পরে কম। আমার চিনি মনে হয়েছিল আর একটু কম হয়েছে, আবার দিয়ে দিয়েছিলাম। যেরকম করে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। জানি আমরা সকলে আচার বানাতে, তাও একটু মানে আমি কীরকমভাবে বানাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অসাধারণ লাগে খেতে এরকম করে আচার বানালে। দেখেন এই যে আমি আলতো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, না লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার এই যে মিশিয়ে নিচ্ছি। যে আমার আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।